নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে 12 মাস স্লোগানে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে শুরু হয়েছে জাতীয় সবজি মেলা। 3 দিনের এই মেলায় 100-রও বেশি রকমের সবজি প্রদর্শিত হচ্ছে। প্রথম দিনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বাহারি ফল, বাহারি সবজি, 104 পদের এসব সবজি দেখে কেবল চোখ জোড়ালে হবে না, খেতেও হবে। তাই মেলায় হাত ধরে যেমন শিশুটি এসেছে, তেমনি বয়সীদের চোখও এড়ায়নি এবারকার মেলা। গ্রামীণ ঐতিহ্যের মোয়া, মুড়ি, পিঠাপুলি সহ নানা খাবারের পসরা এখানে। আয়োজকরা বলছেন, মানবদেহে পুষ্টি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। শিশু বা কিশোর তাদের কিন্তু সবজির প্রতি একটা এখানে আসলে একটা মমতা তৈরি হচ্ছে। আমাদের উদ্দেশ্যই ছিল যে মানুষকে সবজি সম্পর্কে বা সবজির খাওয়া সম্পর্কে একটা আগ্রহ তৈরি করে তোলা, পুষ্টির চাহিদা পূরণ এবং পুষ্টির জন্য যে নিরাপদ ব্যবস্থাটা সেটি যেন এখান থেকে সে পায়। রাসায়নিক এমনকি ভেজাল খাবারে যখন বাজার সয়লাব, তখন কিছুটা হলেও ফ্রেশ খাবারের আস্থা নিয়ে সচেতন ক্রেতারা আসেন এই মেলায়। সবুজ ঢাকা গড়ে তোলার স্বপ্নে সবজি মেলায় কেউ বা আসেন বাড়ির ছাদে সবজি চাষের ধারণা নিতেও। আমার বাড়ির ছাদে একটা বাগান করেছি আমি। সেই বাগানটা আমার আছে 40 থেকে 50টা ড্রাম আছে, তার মধ্যে বিভিন্ন সবজি ফল মূলের গাছ লাগিয়েছি। আরও কিছু যদি আমার জ্ঞান থেকে বাড়ে এখানে এসে সবজি মেলায়, যার জন্য আমি এখানে আসা। আর কিছু আপনার জিনিসপত্র দেখবো যে উন্নত মানের কোনো কিছু করা যায় কি ছাদের উপরে। এত সার বিষের মধ্যেও যে কিছু মানুষ সচেতন হচ্ছে, খুঁজে বের করছে। আমি খুঁজছি সার কীটনাশক ছাড়াও ফসলটা কোথায় পাবো, বা কৃষক করছে, বুঝতে পারছে যে সার কীটনাশক থেকে বের হয়ে আসা উচিত। এই বোঝাটাই আসলে মূলত খুব দরকারি। এই বিশ্বাস থেকেই আসলে আসা। বিক্রেতারাও বলছেন, আয়োজক কিংবা চাষিদের একার চেষ্টায় নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজন সবার সচেতনতা। খাবারের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার কেমিক্যাল, বিষাক্ত রাসায়নিক সার, কিন্তু আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা অব্যাহত আছে যে আমরা ভালো কিছু করার, ভালো কিছু সাধারণ কাস্টমারদেরকে খাওয়ানো। লাল চাল আছে যেটা আমাদের দেশি ভ্যারাইটি, তারপরে ঢেকি ছাটা চাল, তারপরে মাসকলাইয়ের ডাল দিয়ে কুমড়ো বড়ি যেটা তৈরি করা, সেই কুমড়ো বড়ি আছে, যশোরের খেজুরের গুড় আছে। 3 দিনের এই মেলা চলবে 26 জানুয়ারি পর্যন্ত। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।